অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয়, ওটার নাম ইয়ারমিক ভাষাতে, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর একটা জাদুঘরে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইঞ্জিল ইয়ারমিক ভাষাতে এক পিসও দেখানো যাবে না। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এইটা সেই বাইবেল যেটা ঈসা নবীর কাছে আনা হয়েছিল, আর মুমতাজুল ইসলাম বলছে ওটা ওই বাইবেল নয়। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইদের কাছে রয়েছে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। ওই বাইবেল আজ আর নেই, ওই বাইবেল পরিবর্তন করা হয়েছে। কি বললাম বুঝলেন? তাহলে বাইবেল পরিবর্তন করেছে কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে বাইবেল পরিবর্তন করেছে কে? মিস্টার ইবলিস। এবার ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে একটি কিতাব এসেছিল, নাম কি জোরে বলুন? আল কোরআন। এইবারে শয়তান তখন ভাবছে নবী মুহাম্মদ শেষ, আমিও তো আল্লাহর তৈরি, মুহাম্মদও আল্লাহর তৈরি, জিবরিলও তার ফেরেশতা, আর কোরআন আল্লাহর কথা। তাই এইটা পরিবর্তন করে দিতে পারলে আমার খেল খতম, কারণ আর তো নবী আসবে না। হ্যাঁ, তখন আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে আল্লাহ তো নিজে হাতে দায়িত্ব নিয়েছে, তাহলে এটা আর পরিবর্তন করা যাবে না। যাবে? যাবে না। তাহলে কি করা যাবে? এই কোরআন, এই দেখুন এটা একটা জলসার হ্যান্ডবিল, ধরে নেন, আমার দিকে ফিরুন 1 মিনিট। এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন, আমি হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে আমি আন্দাজে বলতে পারবো? পারবো না? পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে খুলে দেখতে হবে, তবেই আমি বুঝতে পারবো কোচড়া দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে আজিমুস-শান জলসা। আমন্ত্রিত আলোচক বিন্দু মহিলাদের জন্য বদরুদ্দোজা রাব্বি হাফেজাহুল্লাহ। খুলবো তবে তো জানতে পারবো। শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না, অন্তত পক্ষে এইটা যাতে কেউ তেলাওয়াত করতে না পারে, এই তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। মুসলিমদেরকে আটকানো যাবে না কোরআন তেলাওয়াত থেকে। শয়তান তখন লক্ষিত করেছে কাকে? না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে। কি বলতে পারছেন না? শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে, আর ওইদিকে দিল্লি নরেন্দ্র মোদীর মতো একজন ভদ্রলোককে, অমিত শাহর মতো, দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতবর্ষের মাটিতে ইবলিস শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে। মুমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে যান। ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআনের যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাজিদ কাল সকাল 9টার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে। আমি মুমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি, শোনো, এইরকম কোরআন ছাপাতে আমাদের ছাপাখানাতে যতটুকুন টাইম লাগবে ততটুকুন লক্ষাধিক কপি আমরা 1 ঘন্টার ভিতরে ছেপে দিতে সক্ষম ইনশাআল্লাহ। সক্ষম নয়? সক্ষম। শুধু মুর্শিদাবাদ জেলাতে কোরআনের হাফেজ রয়েছে প্রায় 4,500-এর বেশি। দিনাজপুরে কোরআনের হাফেজ রয়েছে 3,500-এর বেশি। সারা পশ্চিম বাংলাতে 24 থেকে 25,000 শুধু কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে। কি বলছেন আপনারা? কোরআন পাতার আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবে না। আমি আশ্চর্য হই, কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে, একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে। অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না? যাই, তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি, আর রাখলেই কি, আর থাকলেই কি? ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে। আমি আশ্চর্য হচ্ছি, মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে, তার নাম সলুয়া মাদ্রাসা। সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী। আচ্ছা বলুন তো, মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না? হয়। হারামখোর বেঈমান বিশ্বাসঘাতক গদি মিডিয়া
ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা। আচ্ছা বলো, মাদ্রাসা যেগুলো চলে কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদাকা করে না? এগুলো জবাই করতে ছুরি লাগে, তো চামড়া ছাড়াতে চাকু লাগে না? তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলোতে রাখা থাকে কি থাকে না? থাকে। ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, এই দেখো ছুরি আর তলোয়ার। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয়, দেখাচ্ছে এইভাবে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, গদি মিডিয়া, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার। হিটলার কোন মাদ্রাসার ছাত্র? সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি গুজরাট দাঙ্গাতে তার নাম নরেন্দ্র মোদী। তিনি কোন মাদ্রাসার শিক্ষক? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? নীরব মোদী 1000 কোটি টাকা, 11,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে। উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করতেন? আপনারা জানেন নদিয়া জেলার